আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ। কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত 2 মাসে সীমান্ত ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র, গুলি ও চোরাই পণ্য জব্দ করেছে। আজ দুপুরে শহরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির কক্সবাজার রিজিয়নের এক সংবাদ ব্রিফিংয়ে রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, গত 15 জুলাই থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত মাদক ও চোরাচালান প্রতিরোধে ঝুঁকিপূর্ণ 147টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে 28 লাখ পিস ইয়াবা, 816 গ্রাম ক্রিস্টাল মেথ আইস, 365 লিটার বাংলা মদ সহ বিভিন্ন মাদক উদ্ধার করেছে। এ সময় 188 জন আসামিকে আটক করা হয়। এছাড়া AK-47, SLR, G3 রাইফেলস সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। অন্যদিকে চোরাচালান হয়ে আসা 226টি বার্মিজ গরু সহ বিভিন্ন চোরাই পণ্য আটক করতে সক্ষম হয় বিজিবি। চকরিয়া পৌর শহরে সরকারি অনুমোদনবিহীন হাসপাতাল, প্যাথোলজি, ডেন্টাল সেন্টার ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব অভিযানের নেতৃত্ব দেন। আদালত সরকারি লাইসেন্স না থাকা এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া অব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম চালানোর দায়ে একটি বেসরকারি হাসপাতালকে 50,000 টাকা, দুটি প্যাথোলজি ল্যাবকে 20,000 টাকা, একটি ডেন্টাল কেয়ারকে 5,000 টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুটি ফার্মেসিকে 7,000 টাকা জরিমানা করে। অভিযানে রোগীকে হয়রানির অভিযোগে রফিকুল ইসলাম নামের এক দালালকে আটক করে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এসব স্বাস্থ্য সেন্টারে চিকিৎসা সেবা নিতে গিয়ে রোগী ও স্বজনরা নানাভাবে হয়রানি এবং অপচিকিৎসার শিকার হচ্ছে। বিষয়টি আদালতের নজরে আসায় এই অভিযান চালানো হয়। টেকনাফের ওয়াইকং ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি। ইউপি চেয়ারম্যান জানান, তালিকাভুক্ত উপকারভোগী পরিবার 15 টাকা কেজি মূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল ক্রয় করতে পারবেন। এ কর্মসূচিতে আজ 720 পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে চাল কিনতে পারছেন। নৌপথে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ সকালে কক্সবাজার ও মহেশখালী জেটি ঘাটে লাইফ জ্যাকেটের দুটি স্টেশন স্থাপন করা হয়েছে। মহেশখালী কক্সবাজার নৌ পারাপারে যাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য এসব স্টেশন থেকে লাইফ জ্যাকেট ব্যবহারের আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। যাত্রী সাধারণ নৌপথে যাতায়াতকালীন এক স্টেশন থেকে লাইফ জ্যাকেট সংগ্রহ করে পরবর্তী স্টেশনে রেখে দিবেন। তিনি এ ব্যাপারে সবাইকে সচেতন করার জন্য আহ্বান জানিয়েছেন ইউএনও। উখিয়া ও মহেশখালীর বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ স্ব কলেজ প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। উখিয়া কলেজের অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত ও শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক ডিন প্রফেসর মুক্তার আহমদ। এ সময় কলেজের অধ্যাপক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডি সদস্যগণ উপস্থিত ছিলেন। অপরদিকে মহেশখালীর বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সকালে মহেশখালীর আলমগীর ফরিদ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এ সময় কলেজ পরিচালনা কমিটির সদস্য সহ শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এছাড়া মহেশখালী সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 56 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 40 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4:53 চলবে রাত 11:17 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 11:17 চলবে আগামীকাল ভোর 5:55 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর 5:55 চলবে আগামীকাল দুপুর 12:50 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।